শুটকি দিয়ে আলু দিয়ে রান্ধুমু। ঘরত যদি তরকারি না থাকে তখন ইনকে করে রান্ধে দেখবেন কেঙ্কা লাগে, খাইলে বুঝবেন। বুঝছেন? প্রথমে কড়াইটা চুলের হাঁসলের উপর দিবেন। তারপরে দেখুন কড়াইটা গরম হলে গরম তেলের মধ্যে পেঁয়াজটি ছাট করে ছাড়ে দিবেন। তারপরে শুকনো মরিচ দিবেন, রসুন দিবেন। তারপরে একটু নাড়াচাড়া করবেন। বুঝছেন? যদি আপনার সোলপল ঘরত থাকে দেখবেন খাইয়ে কবে যে স্বাদ হসে, পারলের ভাত নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। বুঝছেন? আমার বিটি তো কয় যে মা তুমি শুটকি রান্ধো, শুটকি রান্ধো, সেই স্বাদ হয় মা, তোমার ফাঁকিবাজি রেসিপিটা একটু বানাও মা। বুঝছেন? আমার বিটির কথা শুনে সেই ভাল লাগে। বুঝছেন? তাই চিন্তা করনু আজকে না ভিডিও বানিয়ে দেখি তো কেঙ্কা লাগে। সগলি যান দেখে, সগলি যান এই পদ্ধতিটা ব্যবহার করতে পারে। তারপরে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অল্পিনানা নাড়নু, অল্পিনানা নাড়ে নিয়ে তারপরে পেঁয়াজটা যেন নরম হয়েছে কিনা আবার একটু দেখনু যে না নরম হয়নি। তারপরে আরে না থুনু চুলের উপরে শর্টকাট। তারপরে হলে গিয়ে নাম কি হবে, লইটা শুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছুন, সে শুটকি মাছগুলো ওই গরম তেলের মধ্যে ছাড়িয়ে দিন, দিয়ে একটু নাড়াচাড়া করনু। তারপরে দেখো মা কি সুন্দর গন্ধ বাড়াচ্ছে। বুঝছেন? আপনারাও দেখবেন ভাজতে গেলে কেমন সুন্দর গন্ধ বাড়ায়। বুঝছেন? তারপরে আর একটু ভাজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করুন যেন আরে না গন্ধ বাড়ায়। আমার বিটি তো করছে মা গো তুমি কি রান্ধো আজকে একটা গন্ধ পাই কে ঘরের মধ্যে। বুঝছেন? তারপরে আবার না থুনু তেলের মধ্যে, তারপরে একটু নাড়াচাড়া করে দেখনু শুটকিটা ভালো করে ভাজা হসে নাকি। ওমা দেখি হয়নি, তা আরে না থুয়ে দেখি। তারপর আবার না নাড়ে চাড়ে দেখনু যে না হালকা একটু হইতেছে, তাহলে আর একটু রাখা লাগবে। আর অল্পিন না পরে আলুগুলো ঢালে দিন, ঢালে দিয়ে আবার না ভাজনু, নাড়ে চাড়ে ভাজে দেখলো না শুটকিগুলো তো ভালো গন্ধ বাড়াচ্ছে। তারপরে চিন্তা করলো এখন তো হলুদ মরিচ দেওয়ার দরকার, তাই না? না হলে আবার রান্না হবে কেঙ্কা করে, আন্দা তো লাগবে তাহলে। নুন দুনু, এরপরে আমি নুন দিয়ে আরে না নাড়নু, নাড়ে আনতরে মনে হলো নুন এনে কমই হবি, না পারে আবার না উত্তকোনা দিনু, আবার উত্তকোনা আর উত্তকোনা নুন দিয়ে আবার একটু নাড়নু, নাড়ে আনতরে আমার বিটি কোনো এনা নাড়া দিয়ে আমি না হলদি টলদি দেই, তা আবার অল্প না হলদি দিল, তো হলদি মনে হলো আবার এনা কম হচ্ছে, তা না পরে আবার একটু কোনো দিল। পরে পোস্তের গুঁড়ো দুনু, পোস্তের গুঁড়া দিয়ে ও মা দেখি কালার কি সুন্দর হচ্ছে গো, সেই ফাইন লাগিচ্ছে রং কমা। তারপরে হলদি দিনু, পোস্তের গুঁড়া দিয়ে আর না কষে টষে নিয়ে একটু কষে ভাজা ভাজা করনু, ভাজা ভাজা করে দেখি ফাইন ফাইন গন্ধ বাড়াচ্ছে গো। রঙও সুন্দর দেখা যাচ্ছে। তারপরে পানি ঢালে দিন, এক বালতি পানি দিন, সিদ্ধ হোক, সিদ্ধ হওয়ার জন্য এক বালতি পানি দিয়ে নাড়ে চাড়ে ঢাকে দিন। ঢাকে দিয়ে একটু কোনা পরে আবার উদন করনু, ঢাকনা উদন করে তারপরে দেখনু যে হলে গিয়ে
মা পানি দেখে শুকায়নি, এক বালতি পানি দিছি, এত তাড়াতাড়ি কি শুকাবি? আর না সময় নিবি, তাই করে চিন্তা করে আবার এনা ঢেকে দিনু। ঢেকে দিয়ে আর একটু পরে আবার খুলে দেখনু, না পানি এনা শুকাছে। এদিক দিয়ে আমার বিটি আবার কষে, ও মা কখন হবি, কখন হবি? এখনো হয়নি, আন্দন হয়নি। কি আন্দিচ্ছ গো, এখনো আন্দন হয়নি? কে বারে খামু না? আমি তো আরে বাবা খাবো, বাবা খাবো, থামে আনতে নেই মা। তারপরে আলুগুলো একটু হাত দিয়ে ভাঙ্গে দিলে তরকারিটা না মাখা মাখা হবে। ছালুনটা মাখা মাখা হলেই তো দেখতে আরে না ভালো দেখা যাবি। তাহলে দেখেন তো, আমার তো সেই ভাল লাগে এই তরকারি, আমার বিটিও পছন্দ করে। আপনি করে কেঙ্কা লাগবে তা তো বলতে পারছি না, কবার পাচ্ছি না। আপনারা একটু দেখেন তো আপনি করে কেঙ্কা লাগে, আনতে একদিন খাইয়ে দেখবেন, ভালোই লাগবে, খারাপ লাগবে লয়। এখন আমি হালত বাড়তি, হালত কেবলই বাড়িছি, আমার বিটি তাই চামচ ঢুকে দিছে ওর মধ্যে। চামচ ঢুকে দেখো, মাগো দেখি কেঙ্কা আনদিছ, এনা টেস্ট করে দেখি কেঙ্কা স্বাদ হচ্ছে নাকি। হালত বাড়িছি, এখনো খুনতে সরাইনি, আমার বিটি দেখবেন যে চামচ দিছে, বুঝছেন? একটা আলু অনেক টেস্টি হয়েছে। সে চামচ কোনটি এখন আসে, এই যে চামচ দিছে, চামচ দিয়ে একটুখানি নিয়ে কয় মাগো ভালোই তো লাগে সেই